যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় আরেক ধাপ অগ্রগতি হয়েছে। দোহায় অনুষ্ঠিত সর্বশেষ পরোক্ষ কারিগরি বৈঠকে সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে কাতার। তবে একই সঙ্গে পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, 17 জুন সই হওয়া সমঝোতা বাস্তবায়ন নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সাবেক ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের পর পরবর্তী দফার বৈঠক হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কোনো সরাসরি বৈঠক হয়নি, তবে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল চালু করা হবে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক পারমাণবিক স্থাপনায় IAEA এর পরিদর্শনের অনুমতি দেয়া হবে না। সংস্থাটি শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও তেহরান গবেষণা রিয়েক্টরে প্রবেশাধিকার পাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে। একই সঙ্গে দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখতে পারবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।